দীপা থাক, আমি আমি বরং ওকে খাইয়ে দেবো। তুমি খাইয়ে দেবে মানে? তুমি তো বললে এক্ষুনি বেরোবে। হ্যাঁ, ওকে খাইয়ে দেবো। পালক, এই যে এই নাও, এটা হচ্ছে বীরের লাঞ্চ বক্স, আমি প্যাক করে দিয়েছি। তুমি যাওয়ার সময় একটু কিছু খাইয়ে দেবে, ঠিক আছে? যেতে যেতে মানে? বড় বিবি, তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছ? বীরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। ও আমার কাছেই থাকবে। দীপা দেখো, সেভাবে দেখতে গেলে তো বীর তোমার কেউ হয় না। তাও তুমি ওর জন্য যা করেছো কতজনই বা পারে বলো? আমার বীরকে ঠিক নিজের ছেলের মতনই মানুষ করবো, তুমি দেখো। কিন্তু দিদিয়া, ও যে আমাকে... দেখো দীপা, বীর আমার ভাইয়ের ছেলে, ওর শরীরে আমার ভাইয়ের রক্ত আছে, তাই ও যদি আমার কাছে থাকে, আমার কাছে বড় হয়ে ওঠে, আমার মনে হয় না তাতে কোনো অসুবিধে হবে। আমি ওকে খুব ভালো করেই মানুষ করব। কিন্তু বীরের তো ফ্যামিলি আছে বড় বিবি, তুমি কেন নিয়ে যাবে? মাই যেতে আমাদেরও খুব কষ্ট হবে। দীপা, বীরের যাওয়া নিয়ে কি তোমার কোনো আপত্তি আছে? ও মা, দীপার আপত্তি থাকতে যাবে কেন মা? বীর তো আমার পর নয়, ও আমার কাছে গেলে তো ভালোই থাকবে। কিন্তু আমিও ভালো রাখতে পারতাম দিদিয়া। দীপা, তোমার যত্ন নিয়ে আমাদের কারোর মনে কোনো সন্দেহ নেই, কিন্তু তুমি বীরের জন্মের পর একটার পর একটা ঘটনা সাজিয়ে দেখো। এই বাচ্চাটাও কিন্তু প্রথম দিন থেকে ওটা ভালো সিচুয়েশনে ছিল এমনটা নয়। আমাদের সোনা বাবার কাছে ছিল, রূপা তোমার কাছে ছিল, কিন্তু বীর ও জন্মের পর থেকে কাকে পেলো বলো? বীর তো দীপের থেকেও ছোট, কথাও বলতে পারে না, তাও ওর ওপর থেকে তো কম ঝড় যায়নি। ছোট তো, তাই কথা বলতে পারে না। দিদিয়া বীরকে খুব ভালো করে মানুষ করবে। তোমার জীবনেও তো কম ঝড় ওঠেনি বলো? এবার তুমি আগে নিজের জীবনটা একটু সেটেল করে নাও, একটু সাজিয়ে গুছিয়ে নাও নিজের মতন করে। কিন্তু বীরকে ছাড়া আমি বা মেয়েরা কি করে থাকবো? আসলে কি বলো তো দীপক, তুমি এতদিন ধরে ওকে আগলে রেখেছিলে তো, তাই আজ ও চলে যাচ্ছে বলে তোমার এতটা কষ্ট হচ্ছে। কিন্তু একবার ওকে তুমি ভেবে দেখেছো, ও যখন বড় হবে, কথা বলতে শিখবে, ও তোমাকে কি বলে ডাকবে? বলে ডাকলে তোমার ভালো লাগবে কি দীপা? আমার মনে হয় পালক ঠিক কথা বলেছে। আপনিও এই কথা বলছেন? হ্যাঁ, বলছি। বীরের মুখে মা ডাকটা তোমার জন্য অস্বস্তির হতে পারে। ছোট, উর্মি, পালক সবার সাথে আলোচনা করে এটা আমি ঠিক করেছি যে বীর যদি পালকের কাছে যায় তাহলে এই বাড়ি থেকে দূরে থাকবে। ভেবে, সবার ভালোর কথা ভেবে এবং তোমার কথা বিশেষ করে ভেবে এই সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। আপনাদের বাড়ির ছেলে বীর, আপনারা যা সিদ্ধান্ত নেবেন নিশ্চয়ই ভেবে চিন্তেই নেবেন। কিন্তু কি জানেন তো মা, হুট করে কেমন সব ঠিক হয়ে গেল, আমি কিছু জানতেই পারলাম না। আমি সত্যি ভাবিনি যে এই বিষয় নিয়ে তোমার সাথে আলাদা করে কথা বলতে হবে। তোমাকে কোনো রকম কষ্ট বা বেদনা দেওয়ার জন্য এই ডিসিশন নয়, তাহলে আগামী দিনও ভালো হবে। সেই মুক্তি তো আমাদের সবারই দরকার, তাই না মা? আমি সত্যি বুঝতে পারিনি তোমার এতটা খারাপ লাগবে। না না মা, খারাপ লাগা না, আসলে কি বলুন তো, ওর উপরে আমার খুব মায়া পড়ে গেছে। জানি দীপা, তোমার তোমার খুব কষ্ট হবে। আমার আর কোনো কিছুতেই কষ্ট হয় না দিদিয়া। মন খাটিবা, এখানে আমরা সকলে তোমার ভালো চাই। আমরা সবাই চাই তুমি তোমার জীবনটা আবার নতুন করে সাজিয়ে নাও। জানি মা, সবাই আমার ভালো চায়। অর্জুন তার মাও জেলে চলে গেছে, সব ঠিক হয়ে গেছে। তোমার বড় পিপি বীরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। আমার জানার অধিকার আছে যে আমার ছেলে কাকে বিয়ে করবে, কি করবে। তুমি ঠিক আছে অর্জুন? আগে বস। বললে না তো তুমি কেমন আছো? ভালো থাকা, ঠিক থাকা এগুলো কাকে বলে আমি বোধহয় জানি না রে। না মানে
আমি বুঝতে পারছি তোমার মনের মধ্যে অনেক কিছু চলছে। আগে আমার যখনই কিছু বলার থাকতো তুমি আগে ভাগে সেই কথাটা বলে দিতে। তুমি ঠিক বুঝতে পারতে আমি তোমাকে কি বলতে চাই। সেই আগের আমি আর এখনকার আমির মধ্যে অনেক কিছু ঘেটে গেছে। আগের মতন আর কিছুই নেই। তুই আমার কথা বাদ দে, তুই কি একটা বলবি বলছিলি? কিছু একটা হবে আমি জানতাম। বলতে পারিস আমি বুঝেও বুঝতে চাইনি, বা হয়তো তোর মুখ থেকে আরো একবার শুনতে চাইছিলাম। অর্জুনদা, তুমি যেটা ভাবছো সেটা নয়। দেখ দীপা, আমিও তোকে এটাই বলতে চাইছিলাম যে এই বিয়েটা পসিবল নয়। কিন্তু কারণগুলো যে সম্পূর্ণ আলাদা অর্জুনদা। কারণগুলো আজকে মন খুলে বলতে দাও। বেশ, বল, আমি শুনি। দিন কথা হবে না, হতে পারে কোনোদিনও। ওরে বাবা, তুই তো অনেক দূর অব্দি ভেবে নিয়েছিস। তাহলে আর চোখ ছলছলে কেন? দেখ, আমাকে ফিরিয়ে দেওয়ার ডিসিশনটা তোর, তাহলে ইনি মন খারাপ করছিস কেন? জানি না তুমি কি ভাবছো অর্জুনদা। লোকে শুনলে জানলে হয়তো ভাববে আমি প্রতিশোধ নিচ্ছি। তোমার মা আমাকে বিপদে ফেলতে চেয়েছে বলে আমি তোমাকে ফিরিয়ে দিয়ে তার বদলা নিচ্ছি। কিন্তু বিষয়টা সেটা নয় অর্জুনদা, বিশ্বাস করো। নতুন করে আর কি বিশ্বাস করার আছে? আমার বিশ্বাস তোর মনে কোথাও একটা আমার জন্য জায়গা তৈরি হয়েছিল, তাই জন্যই তুই বিয়ে অব্দি ভাবতে পেরেছিলি। কিন্তু তুই বোধহয় নিজেও বুঝতে পারিসনি যে তোর ভেতরে কতটা জুড়ে এখনো সূর্য আছে, আমার কথাগুলো কতটা ঠিক। বিয়েতে বারবার বাধা পড়েছে। জানি না এটা কাকতালীয় নাকি তারও অন্য কোনো কারণ আছে। আর কি কারণ থাকতে পারে? অর্জুনদা, বাস্তব এটাই যে আমরা দুজনে দুই প্রান্তে দাঁড়িয়ে আছি, কোনোদিনও মেলার নয়। আমাকে মান, সম্মান, ভালোবাসা সবকিছুই দিয়েছো, কোনোদিনও সেটা অপমান করতে পারবো না। কিন্তু জীবন আমাকে বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সুখ আমার জন্য নয়। তার জন্য তুই আমাকে কি করতে বলছিস? নিজেকে নিয়ে ভাবো অর্জুনদা। পৃথা ম্যামের শাস্তির মেয়াদ ফুরিয়ে এলে তুমি ছেলের দায়িত্ব পালন করো। তোমার ভাইয়ের দায়িত্ব তোমার উপর, যদিও দায়িত্ব নিয়ে কিছু বলার নিয়ে যাচ্ছ। জানো অর্জুনদা, তোমার মা ঠিকই বলেছিলেন, আমি তোমাকে কোনোদিনও সুখ শান্তি দিতে পারবো না। তাই তো আমি মেয়ে দুটোকে নিয়ে গ্রামে চলে গেছিলাম। কথা বলছি, দুটো কফি অর্ডার করি। না অর্জুনদা, এসব কিছু লাগবে না। আমি তোমার বেশিক্ষণ সময় নেব না। আমি তোমাকে মিথ্যে আশ্বাস দিচ্ছি না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা ভেবে বলো তো, তুমি সত্যি আমাকে ভালোবাসো কিনা? কি বলতে চাইছিস তুই? না মানে, তুমি এতগুলো বছর ধরে আমাকে ভালোবেসে এসেছো, সেগুলো সত্যিকারের অনুভূতি নাকি একটা অভ্যেস মাত্র? পারবে যেটা সত্যিকারের ফিলিংস ছিল না, এটা একটা অভ্যেস ছিল, তখন কি করবে ভেবে? তুমি চোখ বুঝলে কাকে দেখতে পাও? আমি তো আমার মেয়ে দুটোকে দেখতে পাই। কথাগুলোর মানে কি দীপা? তোর প্রতি আমার অনুভূতি অভ্যেস না সত্যি ভালোবাসা, এগুলো তুই আন্ডারলাইন করে আমাকে বোঝাবি? না মানে, তুমি হয়তো একটা দিন নিজে বুঝতে পারবে। কি বুঝবো? কি বোঝার কথা বলছিস তুই আমাকে? আমি শুধু একটাই কথা বুঝতে পারছি দীপা, তোর প্রথম ভালোবাসার দাগ তোর মনে এতটাই গভীর যে আমার ভালোবাসা তার সামনে বড্ড ফিকে। এখনো সূর্যই সব, এই জন্যই তুই সেনগুপ্ত বাড়ি ছেড়ে বেরোতে পারিসনি, গেছিস।